সোমবার 29শে জুলাই মহাসমারোহের সাথে মোহনবাগান দিবস পালিত হলো ক্লাব প্রাঙ্গণে। সকাল থেকেই নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত করা হলো দিনটি। বিকেলে ক্লাবের মাঠে অনুষ্ঠিত হলো বর্ষসেরাদের অ্যাওয়ার্ড সেরেমনি। প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে মোহনবাগান রত্ন প্রদান করা হলো ক্লাবের তরফ থেকে। প্রাক্তন বিসিসিআই সভাপতি পুরস্কার হিসেবে পাওয়া টাকাটি ফিরিয়ে দিলেন ক্লাবকে তরুণ ফুটবলারদের ডেভেলপমেন্টের জন্য খরচ করার জন্য। গর্বের কারণ বহুদিন ইন্ডিয়াতে খেলতাম না, তখন থেকে এই ক্লাবের সাথে যুক্ত। আমি এই ক্লাবে বড়দা একই সঙ্গে দুটো ক্লাব, মানে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল, একই বছরে দুটো ক্লাবের সম্মান। দুটোই আমার ক্লাবেই খেলেছি, দুজনের জন্যই অনেক অনেক গর্ব। একবারে ইস্ট বেঙ্গলে খুব আনন্দের গজ বলেছি, ময়দান এই বৃত্তটা আমাদের কাছে খুব কাছে, ছোট্ট জায়গা কিন্তু অনেক অনেক রত্ন, অনেক মানুষ, অনেক প্লেয়ার জীবনকৃতি সম্মান পেলেন সবুজ মেরিনের প্রাক্তন ফুটবলার বিমল মুখার্জি। বছরের সেরা ফুটবলার দিমিত্রি পেট্রোটসকে দেওয়া হলো শিবদাস ভাদুরী পুরস্কার। পেট্রোটসের অবর্তমানে তার হয়ে পুরস্কার তুলে নেন তার সতীর্থ মনবীর সিং। প্রয়াত সুভাষ ভৌমিকের নামে সেরা ফরওয়ার্ডের পুরস্কারটি এবার পেলেন মনবীর সিং। সেরা প্রতিভাবান ফুটবলার হিসেবে পুরস্কার পেলেন সুয়েল ভাট। সেরা ক্রিকেটার হিসেবে অরুণলাল নামাঙ্কিত পুরস্কার পেলেন অভলিন ঘোষ। বর্ষসেরা সবুজ মেরুন সমর্থক হিসেবে বাপি মাঝি ও অজয় পাসওয়ানকে উমাকান্ত পালোদি পুরস্কার তুলে দেওয়া হলো। সেরা রেফারির পুরস্কার তুলে দেওয়া হলো দিলীপ সেনকে। পুরো অনুষ্ঠানের বিশেষ মুহূর্তগুলি দেখুন এই ভিডিওতে। জয় মোহনবাগান, জয় মোহনবাগান, জয় মোহনবাগান, জয় মোহনবাগান, আরেকটু জোরে জয় মোহনবাগান। অজয়ের মাথায় নৌকাটা কিন্তু আছে। এবং সেই সঙ্গে পুরস্কার মতো বলতেন